লেবাননের সাথে যেটা হয়েছে, লেবাননের সাথে আমেরিকা বসবে, আর সরি লেবাননের সাথে বসবে, ইসরায়েল বসবে ওয়াশিংটনে। বসলে কি হবে? ঘোড়ার ডিমও হবে না। হয়েছে কিনা আমি জানি না, বসছে না কিনা হয়েছে, এই সময়। গতকালকে তো যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতি হওয়ার পরে আবার আক্রমণ করেছে লেবাননের উপর, আবার সেই ওইটা একই খেলা। আমেরিকা যেটা করে, দিস প্র্যাকটিস ইজ বিং ডান বাই ইসরায়েল ইন লেবানন। তো লেবাননের সমস্যা হলো, লেবাননের যে সরকার হিজবুল্লাহদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে। এই যে টার্মিনালে অ্যাটাক হইলো, ইরানকে দোষারোপ করে লেবাননও বিবৃতি দিয়েছে। হুম হুম বুঝতে পেরেছেন? ইরানের বিরুদ্ধে। তো যাই হোক, এখন একটা দুর্গ তো দখল করছে, বিয়ট দুর্গ যেটা, ওই দক্ষিণ লেবাননে। এটা একটা ক্যাসেল। এই ক্যাসেলটা 900 বছর আগের, এবং সমুদ্র পৃষ্ঠ থেকে এই ক্যাসেলের উচ্চতা হলো 700 ফিট। এটা টাওয়ারের কাজ করে। ওই ক্যাসেলের উপরে উঠে ইসরায়েলি সৈন্যরা ওইখানে একটা ঘাঁটি করে ফেলছে ওই ক্যাসেলে। ওইখানে উঠে এরা বাইনোকুলার দিয়া বা ও দূরদর্শন, বড় বড়, হ্যাঁ, দূরবীন টাইপের অনেক পাওয়ারফুল দূরবীন দিয়া এরা বহুদূর দেখে। শুধু তাই নয়, এরা ওয়াচার, এটা একটা ওয়াচ টাওয়ার হিসাবে ইউজ করতে পারে এই ক্যাসেলটা। ওইখান থেকে এরা অনেক দূর দেখে। হ্যাঁ, হুম আহ, হুম মানে দৃষ্টি দূর যন্ত্র দিয়ে সেটা অনেক দূর, এবং টার্কির বর্ডার পর্যন্ত এটা টাচ করে। আমার কথা হুম হলো, এটা তো এই ক্যাসেলটা ইসরায়েলিরা দখল করে পুরো মধ্যপ্রাচ্যকে তো ইনসিকিউর করে ফেলছে। তাইলে এখন ইরানের সমালোচনা না করে, ইরানের মানে ইরানকে দোষারোপ না করে, ইরানকে নিন্দা না জানায়, গালফ কান্ট্রি গুলো একত্রিত হোক, তুরস্ক একটা রিটালিয়েটিং অ্যাটাক করে না কেন ইসরায়েলের উপরে? যে তুমি হুম আমাকে ওয়াচ করতো কেন, এই বিয়ট ক্যাসেল থেকে ওয়াচ করো কেন আমার বর্ডার পর্যন্ত? তাহলে আমার বর্ডার তো নিরাপত্তাহীন হয়ে গেছে। তো আমি রিটালিয়েটিং করবো, ইটস এ কাইন্ড অফ অ্যাটাক বললেই চলে। তুরস্ক যে এই যে ওয়াচ করতেছো আমার, এটা এক ধরনের আক্রমণ আমার প্রতি। তো এটা আমি রিটালিয়েট করবো, আমি পাল্টা আক্রমণে যাব, করে না তো। হুম বুঝছেন না? তো ইরান তার সর্বশক্তি দিয়ে লড়ে যাচ্ছে, কোনো কাজ করতে ইরানকে কিছুই করতে পারবে না। এখন সমস্যা হয়েছে লেবানন নিয়ে। And লেবাননের যে সরকার হিজবুল্লাহদেরকে দেখতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে, এখানে পোস্ট সিকিউরড রিজন তৈরি করেছে ইসরায়েল এবং লেবাননের সরকার বসে। তারা বলছে পোস্ট সিকিউরড রিজন কয়েকটা জায়গা, ওইসব জায়গায় আক্রমণ হবে না। কেন আক্রমণ হবে না? ওই জায়গায় আবার নাই, আপনার হিজবুল্লাহরা নাই, হিজবুল্লাহরা ওই জায়গায় ঢুকতে পারে না। লেবানিজ সরকারের নিষেধাজ্ঞা আছে। ওই জায়গাগুলোকে বলছে পোস্ট সিকিউরড রিজিয়ন। এটা একটা এগ্রিমেন্ট হয়েছে মৌখিক বিটুইন ইসরায়েল এন্ড লেবানিজ গভর্নমেন্ট। এই হলো হুম বিষয়। না এখন যুদ্ধ মানে বিরতির যে বিষয়টা এসেছিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে, সেখানে বলা হয়েছে যে হিজবুল্লাহরা কিছু করতে পারবে না, হিজবুল্লাহদের মানে কোনো ইয়ে থাকবে না, হিজবুল্লাহদেরকে সরিয়ে দিতে হবে, এরকম ভাবে শর্ত করতে চেয়েছে। তো সেখানে আবার হিজবুল্লাহরা কিছু করতে পারবে না। হিজবুল্লাহরা তো নিজেরাই লড়ে যাচ্ছে। তবে হিজবুল্লাহরা একটা সমস্যায় পড়েছে, ওই যে যখন লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সৈন্য ঢুকে গেছে, এই হুম, দক্ষিণ লেবানন যখন এরা নিজেদের আয়ত্তে নিয়ে এসছে, এবং সেখানে যে অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা ক্যাসেল, আমি যেটা বললাম বিয়ট ক্যাসেল দখল করে রাখছে, এই হুম, জায়গায় হিজবুল্লাহরা মুভ করতে একটু সমস্যা হচ্ছে হিজবুল্লাহদের। আমি হুম, মনে করি এখানে তুরস্ক যদি হিজবুল্লাহদের সহযোগিতা করতো, তাহলে সবচেয়ে ভালো হতো। তো হিজবুল্লাহদের সহযোগিতা হয়তো আসবে যে রাষ্ট্রটা, সেটা হলো ইয়েমেন। হুতিরা আসতে পারে। হুম, এটা ওয়াচ করি, দেখি কোথাকার জল কোথায় দিয়ে পায়। হুম। মানে এখানে শর্ত সাপেক্ষে শর্ত দিয়ে দিয়েছে আর কি ইসরায়েল লেবাননে, কিন্তু এখানে আপনি আবার দেখবেন যে ইসরায়েলের যিনি মন্ত্রী আছেন, একজন মন্ত্রী, তিনি আবার খুব বেন গভীর, তিনি হ্যাঁ, আবার খুব বেন আহ, গাভির হলো সাংঘাতিক উগ্র এবং জায়নিস্ট, জায়নবাদী, হুম অত্যন্ত উগ্র। এবং সে হলো জাতীয় নিরাপত্তা মন্ত্রী, ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার, হুম তিনি বলেন বেন যে গাভি। এটা হচ্ছে একটা ভুল, মানে লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি এটা চরম ভুল, এটা কিছুতেই ঠিক হয়নি, উনি ওনার এক্স এর মাধ্যমে জানিয়েছেন। না, বেন গাভিরকে আপনি দেখবেন, গোলগাল মুখ একটা, হ্যাঁ হ্যাঁ লোকটাকে দেখলে, চেহারা দেখলে মনে হয় না তো উগ্র, কিন্তু তার জায়নিজমের হলো, সে সব সময় 24 ঘন্টা ঘুমানোর সময় বোধ পেছনের দিকে এই জায়নিস্ট টুপিটা, ছোট্ট টুপিটা লাগাই রাখে। ছোট্ট টুপি। হুম, হুম।